নিত্য প্রয়োজনীয় ৬০টি পণ্যে কর কমানোর সরকারি সিদ্ধান্ত কার্যকর হওয়ার এক মাসেও বাজারে তার প্রত্যাশিত প্রভাব দেখা যাচ্ছে না। চাল, পেঁয়াজ, রসুন, লবণ, চিনি, ভোজ্য তেল সহ অধিকাংশ নিত্যপণ্যের দাম আগের মতোই রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে আবার দাম বেড়েছেও। ফলে সরকারের কর ছাড়ের সুফল পাচ্ছে না ভোক্তারা। গত এক মাসে ব্রয়লার মুরগির দাম কেজিতে অন্তত ২০ টাকা বেড়েছে। আগে ১৬০ টাকায় বিক্রি হলেও এখন তা গুনতে হচ্ছে প্রায় ১৮০ টাকা। বাজেট ঘোষণার আগে প্রতি কেজি আলুর দাম ছিল ২০ থেকে ২৫ টাকা, বর্তমানে তা প্রায় ৩০ টাকা। ক্রেতারা বলছেন, বাজেটে নিত্যপণ্যের দাম কমার কথা থাকলেও উল্টো বেড়েছে। দর্শক, এই মুহূর্তে কারণ বাজারে রয়েছে সহকর্মী বিপুল দেবরায়, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। বিপুল, নিত্যপণ্যের দাম কেমন দেখছেন এবং সেই সাথে ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। এখনো অস্থির রয়েছে। অর্থাৎ এই যে বাজেটটা পাশ হলো এবং এই বাজেটে প্রায় ৬০টি নিত্যপণ্যের যে ট্যাক্স কমানো হয়েছে, বিশেষ করে যে লবণ, চিনি, আলু হতে পেঁয়াজ, রসুন হতে শুরু করে অনেকগুলো পণ্য রয়েছে, সেই পণ্যগুলোর ট্যাক্স কমানো হয়েছে। সে বিশেষ করে আগে যেখানে ৫%, ২% এবং ১% ছিল, সেখান থেকে ০.৫% ট্যাক্স আনা হয়েছে। তবে সেটি বাজারে এখনো কোনো প্রভাব পড়তে দেখা যায়নি। অর্থাৎ প্রতিটি জিনিসপত্রের দাম, অধিকাংশ জিনিসপত্রের দাম আগের দরে বিক্রি হচ্ছে এবং কিছু কিছু জিনিসের দাম অধিকাংশ হারে বেড়ে গেছে। বিশেষ করে আমি যে এখন চালের যে বাজারটাতে রয়েছি এবং সেই চালের বাজারে ইতিমধ্যে বিশেষ করে মিনিকেট এবং যে চালটা রয়েছে সেটির দাম হয়তো স্বাভাবিক রয়েছে এবং ২৮ চালটির দাম স্বাভাবিক রয়েছে, অর্থাৎ ৫২ টাকা করে বিক্রি হচ্ছে এবং মিনিকেট ৭০ থেকে ৭২ টাকা করে বিক্রি হচ্ছে। তবে পোলার যে চালটি সেটি অস্বাভাবিক আরে দাম বেড়েছে। কেজিতে প্রতিটি চালের দাম প্রায় ৭০ থেকে ৮০ টাকার উপর বেড়ে গেছে। অর্থাৎ যে পোলার চাল কেজিতে ১২০ টাকা বিক্রি হতো, সেই পোলার চাল এখন বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা করে। এবং এখানকার বিক্রেতারা বলছেন যে এই ধরনের অস্বাভাবিক যে দাম বৃদ্ধি, এটির জন্য কিন্তু সরকার অর্থাৎ বাইরের দেশে এক্সপোর্ট খুলে দেওয়ার কারণে এই দামটি কিন্তু বৃদ্ধি পেয়েছে বলে তারা বলছেন। এবং সেই সাথে আপনাকে জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে অন্য যে বাজারগুলো রয়েছে, বিশেষ করে মাছ মাংসের যে বাজার, সেখানে ব্রয়লার মুরগি গত এক সপ্তাহ যে দরে বিক্রি হয়েছিল, অর্থাৎ বাড়তি দরে, সেই বাড়তি দরটি এখনো রয়েছে, অর্থাৎ ১৮০ থেকে ১৯০ টাকা আকারে বিক্রি হচ্ছে। এবং দেশি মুরগি আমরা দেখতে পেয়েছি ৩২০ থেকে ৩৩০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অর্থাৎ মুরগির বাজারও কিন্তু অন্যান্য সময়ের থেকে ১০ থেকে ২০ টাকা বাড়তি রয়েছে। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য মাছের বাজারের ক্ষেত্রেও কেজিতে, বিশেষ করে দেশীয় মাছগুলো, সেখানেও প্রায় ২০ থেকে ৫০ টাকা করে দাম বৃদ্ধি পেয়েছে। এবং সেই সাথে আপনাকে আরেকটি বিষয় জানিতে চাই, সেটি হচ্ছে কাঁচা বাজারের যে পরিস্থিতি। এবং সেই কাঁচা বাজারের যে পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি, সেখানে বিশেষ করে বৃষ্টির কারণে অধিকাংশ জায়গায় বন্যা এবং বৃষ্টি হওয়ার কারণে অর্থাৎ কাঁচা বাজারের সবজির সরবরাহ কিছুটা ঘাটতি রয়েছে, সেই কারণে দামটা বৃদ্ধি পেয়েছে বলে বিক্রেতারা দাবি করছেন। তবে আমরা ক্রেতাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে বাজারে সরবরাহ থাকলেও এবং সরকারের পক্ষ থেকে ট্যাক্স কমানো হলেও নিত্যপণ্যের যে দামের যে পরিবর্তন আসার কথা, সেটি এখনো হয়নি। এর কারণ হিসেবে তারা বলছেন বাজার মনিটরিং এর অব্যবস্থাপনা। সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো বাজার মনিটরিং না রাখার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে তারা দাবি করছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জি, আপনাকে ধন্যবাদ।